আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 31 মে শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো বরাক নদীতে বন্যার প্রতিধ্বনি, জল বাড়ছে বরাক নদীর। হোটেল সহ কমপক্ষে 6টি ভবন ধসে পড়ল মিজোরামে। বরাক উপত্যকা, ডিমা হাসাও সহ 17টি জেলায় রেড অ্যালার্ট। শিলচর ও উদারবন্দে মিনি বন্যার আশঙ্কা, সতর্কতা জারি। সময় বদল ট্রেনেরও। হঠাৎ জলস্রোত, মদুরায় ভেসে গেল পাথর বোঝাই ডাম্পার। পাথারকান্দি ও লুয়াইরপুয়া সাব ডিভিশন এলাকায় বিদ্যুৎ সরবরাহ আংশিক বিঘ্নিত হওয়ার সম্ভাবনা। শপথ নিলেন সুপ্রিম কোর্টের নতুন 3 বিচারপতি। শপথ পাঠ করালেন বিচারপতি বি.আর. গাবাই। বরাক উপত্যকায় আসছেন গৌরব গগৈ। জোর প্রস্তুতি শিলচর জেলা কংগ্রেসের। গুয়াহাটিতে কৃত্রিম বন্যায় জটিল পরিস্থিতি। হাইলাকান্দিতে ভূমিধসের সতর্কতা জারি। এবং সর্বশেষ খবরটি হলো কোনো লবিবাজি নয়, গৌরবদের 26-এর পাঠ কংগ্রেস নেতৃত্বের। এবারে শুনুন বিস্তারিত খবর। বরাক নদীতে বন্যার প্রতিধ্বনি। বৃহস্পতিবার রাত থেকে ফুঁসছে বরাক, প্রতিনিয়ত জল বাড়ছে। শুক্রবার রাতে 1 ঘন্টায় 30 সেন্টিমিটার জলস্ফীতি বৃদ্ধি পায়। অন্নপূর্ণাঘাটের জলস্ফীতির রিপোর্ট অনুযায়ী রাত 9টা থেকে 10টার মধ্যে 30 সেন্টিমিটার জল বৃদ্ধি বরাকে। সে সময় জলস্তর ছিল 13.65 সেন্টিমিটার। এদিকে সামাজিক মাধ্যমে একজনের পোস্টে দেখা যায় বরাক বিপদসীমার উপরে বইছে। বরাকের বিপদসীমা হলো 19.83 সেন্টিমিটার। অপরদিকে হোটেল সহ কমপক্ষে 6টি ভবন ধসে পড়ল মিজোরামে। ভারী বৃষ্টিপাতে মিজোরাম রাজ্যে ভয়াবহ রূপ নিচ্ছে। দুদিনের বৃষ্টিতে স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত। লাগাতার বর্ষণে দক্ষিণ মিজোরামের লংতলাই শহরে ভয়ঙ্কর ঘটনা ঘটল। শুক্রবার রাত 10:45 দিকে গিলিয়েড ড্রপ ইন সেন্টার ভবনের কাছে একটি হোটেল সহ কমপক্ষে 6টি ভবন ধসে পড়ে। ধসে পড়া ভবনের ধ্বংসাবশেষ 502 নম্বর যাত্রী সড়ক বন্ধ হয়ে যায়। এখনো পর্যন্ত ভবনটি ধসের কারণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয় এবং হতাহতের কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি। ভবন ধসে কয়েকটি বাহন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়। অপরদিকে বরাক উপত্যকা, ডিমা হাসাও সহ 17টি জেলায় রেড অ্যালার্ট। বরাক উপত্যকার 3 জেলা ডিমা হাসাওয়ে রেড অ্যালার্ট জারি করলো আঞ্চলিক আবহাওয়া দপ্তর। এই 4টি জেলা ছাড়া রাজ্যের আরো বেশ কয়েকটি জেলাতে লাল সংকেত জারি করা হয়েছে। গত 2 দিন ধরে টানা বৃষ্টিতে নাজেহাল গোটা রাজ্য। আবহাওয়া দপ্তরের খবর, আগামী আরো কদিন প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। এরপরই রেড অ্যালার্ট জারি করা হয়েছে। যে জেলাগুলোয় লাল সংকেত জারি করা হয়েছে সেগুলো হলো কাছাড়, হাইলাকান্দি, শ্রীভূমি, ডিমা হাসাও, ধুবড়ী, দক্ষিণ শালমারা, মানকাচর, গোয়ালপাড়া, কুকরাঝাড়, চিরাং, বাক্সা, বরপেটা, বঙ্গাইগাঁও, বজালি, তামুলপুর, নলবাড়ি ও পশ্চিম কার্বি আংলং। এছাড়া হলুদ সংকেত জারি করা হয়েছে কামরূপ, কামরূপ মেট্রো, দরং, উদালগুড়ি, মরিগাঁও, নগাঁও, হুজাই, কার্বি আংলং, গোলাঘাট ও শোনিতপুর। আবহাওয়া দপ্তর থেকে এদিন জানানো হয়েছে যেসব জেলায় রেড অ্যালার্টের অধীনে রয়েছে সেগুলিতে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা রয়েছে। এছাড়া প্রবল বর্ষণ হবে। যাবতীয় সতর্কতামূলক পদক্ষেপ করে রাখার জন্য জেলা প্রশাসনগুলোকে সতর্ক করে দেওয়া হয়েছে। অপরদিকে শিলচর ও উদারবন্দে মিনি বন্যার আশঙ্কা, সতর্কতা জারি। সময় বদল ট্রেনেরও। প্রবল বৃষ্টিপাতের জেরে শিলচর ও উদারবন্দ এলাকায় বরাক, মদুরা সহ অন্য নদীগুলির জল বাড়তে থাকায় আংশিক তথা মাঝারি ধরনের বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আসাম রাজ্য দুর্যোগ মোকাবিলা বিভাগ থেকে শুক্রবার এই তথ্য উল্লেখ করে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। এই সতর্কতা আগামী 34 ঘন্টার জন্য জারি করা হয়েছে। খারাপ আবহাওয়ার জন্য শুক্রবার রাতের গুয়াহাটি শিলচর ও শিলচর রঙ্গিয়া ট্রেনের সূচিতেও পরিবর্তন করা হয়েছে। এই 2টি ট্রেনই শুক্রবার রাতের পরিবর্তে আজ সকাল 6টায় ছাড়ছে। এদিকে জল সম্পদ বিভাগ সূত্রে জানা গেছে প্রবল বৃষ্টিপাতের ফলে বাড়ছে বরাক নদীর জল। বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী বরাক নদীর জলস্তর বেড়ে হয়েছে 13.65 সেন্টিমিটার। বৃহস্পতিবার রাত থেকেই জল বাড়তে শুরু হয়েছে বরাকে। প্রথমে জল পড়ার গতি স্লো থাকলেও দুপুর 1টা থেকে ঘন্টায় 4 সেন্টিমিটার করে বাড়তে থাকে। এরপর বাড়তে বাড়তে রাত 8টা নাগাদ ঘন্টায় 16 সেন্টিমিটার হয়ে যায় জল বাড়ার গতি। এরপর রাত 10টায় সেই গতি প্রায় দ্বিগুণ হয়ে ঘন্টায় বাড়ে 30 সেন্টিমিটার করে।
অপরদিকে হঠাৎ জলস্রোত, মধুরায় ভেসে গেল পাথর বোঝাই ডাম্পার। মধুরা নদীর প্রবল জলস্ফীতিতে ভেসে গেল পাথর বোঝাই একটি ডাম্পার। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে হঠাৎ করে ব্যাপক জলস্ফীতি দেখা দেয় পাহাড়ি মধুরা নদীতে। আর এতেই শুক্রবার দুপুরে প্রবল জলের তুলে ভেসে গিয়েছে গাড়িটি। তবে বরাত জুড়ে ডাম্পারের চালক ও এর সঙ্গে যুক্ত শ্রমিকরা প্রাণে রক্ষা পান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন সকাল 11টা থেকে সংলগ্ন এলাকায় মারাত্মক বৃষ্টিপাত হয়। টানা 1.5 ঘন্টা বৃষ্টিতে ফুলে ফেপে উঠে মধুরা নদী। দুপুরে প্রবল বৃষ্টির মধ্যেই নগর সংলগ্ন শুকাচুলায় মধুরা নদীর কুয়ারিতে কয়েকটি ডাম্পারে পাথর বোঝাই করছিলেন শ্রমিকরা। কিন্তু দেখতে দেখতেই নদীতে জলস্রোত মারাত্মকভাবে বেড়ে যায়। ওই সময় কোনক্রমে অন্য ডাম্পারগুলো নিরাপদে উঠে এলেও একটি পাথর বোঝাই গাড়ি প্রবল জলের স্রোতে তীরে এসে উঠতে পারেনি। মুহূর্তের মধ্যে জলের তুলের ডাম্পারটি নদীর বুকে উল্টে যায়। তবে এই ভয়াবহ ঘটনায় কোনো ক্রমে প্রাণে রক্ষা পান চালক সহ অন্য শ্রমিকরা। এদিকে মধুরা নদীতে জলস্ফীতির খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন বিভিন্ন ডাম্পারের মালিকরা। জানা গেছে, নদীতে উল্টে যাওয়া গাড়িটির মালিক আজাহার নামের এক ব্যক্তি, তার বাড়ি উদারবন্দে। ওই পরিস্থিতিতে দুপুর 1:30 নাগাদ দুর্ঘটনাগ্রস্ত পাথর বোঝাই গাড়িটি উদ্ধারে নিয়ে আসা হয় জেসিবি। প্রথমে মাঝ নদীতে গিয়ে লোহার শেকল দিয়ে গাড়িটি বেঁধে জেসিবি দিয়ে টেনে আনা হয় তীরে। প্রায় 2-3 ঘন্টা চেষ্টার পর গাড়িটি উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। স্থানীয় জনগণ আরো জানান, প্রতি বছরই বর্ষার সময় হঠাৎ করেই প্রবল জলস্ফীতি দেখা দেয় মধুরা নদীতে। পাহাড়ি নদী হওয়ায় কয়েক ঘন্টার মধ্যেই জলস্রোত মারাত্মক আকার ধারণ করে। সে সময় সঙ্গে সঙ্গে নদীর তীরে না এলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যায়। গত বছর একইভাবে অসাবধানতার জন্য জলের তুলে ভেসে গিয়েছিল একটি পাথর বোঝাই লরি। তবে সে যাত্রায় কারোর হতাহতের খবর নেই। অপরদিকে পাথারকান্দি ও লুয়ারপুয়া সাব ডিভিশন এলাকায় বিদ্যুৎ সরবরাহ আংশিক বিঘ্নিত হওয়ার সম্ভাবনা। আসাম বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেডের শ্রীভূমি ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এক বিজ্ঞপ্তি যুগে জানিয়েছেন, 132 কেবি দুর্লভপুরা বিদ্যুৎ উপকেন্দ্রে সম্প্রসারণের কাজ 31 মে থেকে 15 জুন পর্যন্ত করা হবে। এতে 5 গ্রাম বিদ্যুৎ উপকেন্দ্রের সহকারী মহাপ্রবন্ধকের তথ্য অনুসারে জানানো হয়েছে যে ওই কাজের জন্য 31 মে থেকে 15 জুন পর্যন্ত পাথারকান্দি ও লুয়ারপুয়া ইলেকট্রিক্যাল সাব ডিভিশনের অন্তর্গত অঞ্চলে আংশিকভাবে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে প্রাকৃতিক কারণে ওই সময়সীমার পরিবর্তন হতে পারে এবং এতে জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে। অপরদিকে বরাকে আসছেন আসাম প্রদেশ কংগ্রেসের নয়া সভাপতি সাংসদ গৌরব গগৈ। আগামী 4 জুন তিনি বরাক উপত্যকা সফরে আসছেন। তার এই সফরকে কেন্দ্র করে শিলচর জেলা কংগ্রেস কমিটি জোরদার প্রস্তুতি শুরু করেছে। শুক্রবার দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে নবনিযুক্ত প্রদেশ সভাপতির সফরের কথা জানিয়েছেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। তিনি প্রস্তুতি পূর্বের বিস্তারিত তথ্য তুলে ধরে জানান, আজ গৌরব গগৈ দিল্লি থেকে ডিব্রুগড়ে অবতরণ করে বিভিন্ন স্থানে দলীয় সভা সমিতিতে অংশগ্রহণ করবেন। 4 জুন গৌরব গগৈ শিলচর ইন্দিরা ভবনে আসার পর তাকে সঙ্গে নিয়ে শিলচর জেলা কংগ্রেস মিশন সিন্দুরের সাফল্য সহ ভারতীয় সেনাবাহিনীকে সম্মান জানাতে জয় হিন্দ যাত্রার সূচনা করবেন। কংগ্রেসের এই জয় হিন্দ যাত্রাকে সফল ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন অভিজিৎ পাল। অপরদিকে গুয়াহাটিতে কৃত্রিম বন্যায় জটিল পরিস্থিতি। গুয়াহাটি মহানগরে জটিল পরিস্থিতি সৃষ্টি করেছে কৃত্রিম বন্যায়। বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিপাত গুয়াহাটি মহানগরের কৃত্রিম বন্যার পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। মহানগরের বিভিন্ন অঞ্চলে উদ্ধার কাজে নেমে পড়েছে এসডিআরএফ বাহিনী। এমন প্রতিকূল সময়ে ভারতীয় আবহাওয়া দপ্তর অবিরত সতর্কতা জারি করে চলেছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি সুস্পষ্ট নিম্নচাপের কারণে আসামের কিছু অংশে আগামী 2-3 দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গুয়াহাটি সহ আসামের উপরের এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলি আক্রান্ত হতে পারে। অসম রাজ্য বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সকলকে সতর্কতা অবলম্বন করতে, সচেতন থাকতে এবং সরকারের পরামর্শ মেনে চলার আহ্বান জানিয়েছে। অন্যদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আসামে আগামী 7 দিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে। উত্তর পূর্বাঞ্চলের বেশ কয়েকটি রাজ্যে 7 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অপরদিকে হাইলাকান্দিতে ভূমিধসের সতর্কতা জারি। হাইলাকান্দি জেলা প্রশাসন থেকে প্রচারিত এক আবেদনে অবিরাম বর্ষণের ফলে ভূমিধসের সম্ভাবনা থাকার পরিপ্রেক্ষিতে জনসাধারণকে সতর্ক থাকতে বলা হয়েছে। হাইলাকান্দি প্রশাসনের দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ থেকে শুক্রবার জারি করা আবেদনে
অত্যাধিক বৃষ্টিপাতের ফলে মানুষের জীবন ও সম্পত্তি রক্ষার জন্য এই আবেদন জানানো হয়েছে। এতে পাহাড় বা টিলা অঞ্চলে অপ্রয়োজনীয় ভ্রমণ, মাটি কাটা, নির্মাণ কাজ ইত্যাদি বৃষ্টিপাতের সময় বন্ধ রাখতে বলা হয়েছে। অনাকাঙ্ক্ষিত কোনো দুর্যোগ দেখা দিলে জনসাধারণকে নিকটবর্তী স্কুল, গৃহ বা আশ্রয় কেন্দ্রে অবস্থান করার জন্য দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। আবেদনে জেলার দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের ফোন নম্বরও জানিয়ে দেওয়া হয়েছে। জেলা সদরের কেন্দ্রীয় কার্যালয়ের ফোন নম্বর 038442800000 এবং 1077। এছাড়া আলগাপুর সার্কলে 9101501076, হাইলাকান্দি সার্কল 8876389195, লালা সার্কল 7399606920 এবং কাটলিজোড়া সার্কল 7002318693 নম্বরগুলিতে অনাকাঙ্ক্ষিত দুর্যোগকালীন সময়ে প্রয়োজনীয় যোগাযোগ করা যাবে। অপরদিকে শুক্রবার সুপ্রিম কোর্টে 3 জন নতুন বিচারপতি শপথ গ্রহণ করলেন। বিচারপতি এনবি আঞ্জারিয়া, প্রাক্তন প্রধান বিচারপতি কর্ণাটক হাইকোর্ট, বিচারপতি বিজয় বিষ্ণই, প্রাক্তন প্রধান বিচারপতি গুয়াহাটি হাইকোর্ট এবং বিচারপতি এস চান্দুরকর, বিচারপতি বোম্বে হাইকোর্ট এদিন দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতি হিসেবে দায়িত্ব নিলেন। তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি বি আর গাবাই। উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার কেন্দ্রীয় আইন প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এই 3 বিচারপতির নিয়োগের কথা ঘোষণা করেছিলেন। তিনি জানিয়েছিলেন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংবিধান প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে এবং ভারতের প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শের পরেই এই নিয়োগগুলি সম্পন্ন করেছেন। কর্ণাটক, গুয়াহাটি এবং বোম্বে হাইকোর্টের এই 3 প্রবীণ বিচারপতি সুপ্রিম কোর্টে যোগ দেওয়ায় বিচার প্রক্রিয়ায় আরো গতি আসবে বলে আশা করা হচ্ছে। প্রধান বিচারপতি গাবাই তাদের স্বাগত জানান এবং ন্যায় বিচারের ক্ষেত্রে তাদের অভিজ্ঞতা ও প্রজ্ঞা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মন্তব্য করেন। অপরদিকে কোনো লবিবাজি নয়, গৌরবদের 26-এর পাঠ কংগ্রেস নেতৃত্বের। 2026-এর বিধানসভা ভোটকে সামনে রেখে প্রদেশ কংগ্রেসকে শক্তিশালী করার জন্য টুটকা বাতলে দিলেন এআইসিসির নেতারা। প্রদেশ নেতাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে পরিষ্কার ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, দলে কোনো লবিবাজি বা গোষ্ঠী বিভাজনের রাজনীতিকে মোটেও প্রশ্রয় দেওয়া হবে না। প্রদেশ কংগ্রেসের সর্বস্তরের নেতাদের একজোট হয়ে বিধানসভা নির্বাচনে ঝাঁপাতে হবে। একই সঙ্গে তৃণমূল কর্মীদের উৎসাহ উদ্দীপনা বাড়াতে ঘন ঘন জেলা সফরে যেতে হবে প্রদেশ নেতাদের। পাশাপাশি জেলা কমিটিগুলো যাতে সমানভাবে চাঙ্গা করা যায় এবং দলের কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করা যায়, সেজন্য জনগণের সপক্ষে সরকারের বিরুদ্ধে আন্দোলন কর্মসূচি হাতে নিতে হবে। সাধারণ মানুষকে দলমুখী করে তোলার উদ্দেশ্যে যে যে কর্মসূচি নেওয়া প্রয়োজন সেটা প্রদেশ স্তরে আলোচনা করে চূড়ান্ত রূপ দিতে হবে এবং সেটার বাস্তবায়নের জন্য নির্দিষ্ট প্রদেশ নেতাকে জেলাওয়ারি দায়িত্ব ভাগ করে দিতে হবে। বৈঠকের পর আসামের ভারপ্রাপ্ত এআইসিসির সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং আলওয়ার রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে বলেছেন, গত 5 বছরে হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন বিজেপি সরকার চরম দুর্নীতিতে লিপ্ত রয়েছে। শুধু তাই নয়, প্রশাসনিক স্তরে দুর্নীতি এবং অদূরদর্শিতা মানুষকে গভীর সংকটের মুখে ফেলে দিয়েছে। তার দাবি, বর্তমান মুখ্যমন্ত্রীর আমলে প্রকৃত বিজেপি কর্মীরা হতাশ হয়ে পড়েছেন, কারণ নতুন প্রদেশ সভাপতি গৌরব গগৈর জনপ্রিয়তা দিন দিন বাড়তে থাকায় মুখ্যমন্ত্রী হিসেবে হিমন্ত বিশ্ব শর্মা যেমন শঙ্কিত, তেমনি দল হিসেবে বিজেপি কর্মীরাও রীতিমতো হতাশ হয়ে পড়েছেন। গৌরব গগৈ বৈঠক শেষে বলেছেন, গত 5 বছরে বিভিন্ন সমস্যার মধ্যে দলকে সঠিকভাবে গুরুত্ব দিয়ে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা যথেষ্ট দক্ষতা দেখিয়েছেন। পাশাপাশি বর্তমান রাজ্য সরকারের জনবিরোধী কাজকর্মের উল্লেখ করে গৌরব বলেন, সারা রাজ্যেই এখন সিন্ডিকেট রাজ এবং দুর্নীতির এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শুধু তাই নয়, মানুষ নিজের বাক স্বাধীনতা প্রকাশ করার যথেষ্ট সুযোগ পাচ্ছেন না, কারণ যারাই সরকারের বিরুদ্ধে সমালোচনায় সোচ্চার হন তাদের বিরুদ্ধে নানা মামলা দিয়ে রীতিমতো হেনস্থা করা হয়। ফলে সত্য কথা বলার মতো পরিস্থিতি বা পরিবেশ কোনোটাই এই সরকারের আমলে নেই। এদিকে রাজ্যে দিন দিন বেকারি বাড়ছে, বন্যা সমস্যা তীব্র হচ্ছে, বিভিন্ন জেলার সড়কগুলো ভগ্ন হয়ে পড়েছে, অথচ প্রতি মাসে রাজ্য সরকার ঋণ নিচ্ছে। প্রশ্ন উঠেছে, এইসব ঋণের অর্থ কোথায় ব্যয় হয়? সাধারণ মানুষ তার কোনো হিসেব পাচ্ছেন না। মুখ্যমন্ত্রী আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে না পেরে এখন সীমান্ত এলাকার জনগণের মধ্যে বন্দুকের লাইসেন্স দেওয়ার যে পরিকল্পনা নিয়েছেন তাতে প্রমাণিত হয় রাজ্য প্রশাসনের ব্যর্থতা। এই প্রেক্ষাপটে আমজনতাকে সমস্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করে 2026-এর নির্বাচনে নিজেদের মতামত প্রকাশ করতে হবে।
গৌরব গগৈ অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যে বিজেপি সরকার এখন সাধারণ মানুষদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেবার সিদ্ধান্ত নিয়েছে। এতে প্রমাণিত হয় রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির গুরুতর অবনতি ঘটেছে। গৌরবের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী যে সিট গঠনের কথা ঘোষণা করেছেন তাকে স্বাগত জানিয়ে প্রদেশ সভাপতি বলেছেন, যদি তথ্য প্রমাণ থেকে থাকে তাহলে সেটা জনসমক্ষে প্রকাশ করুন মুখ্যমন্ত্রী। তবে তিনি মুখ্যমন্ত্রীকে পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে বলেন, তাদের কাছে কোনো তথ্য প্রমাণই নেই, শুধু মানুষকে বিভ্রান্ত করার জন্যই নাগাড়ে তার বিরুদ্ধে অপবাদ রটিয়ে যাচ্ছেন হিমন্ত বিশ্ব শর্মা। আগামী বিধানসভা নির্বাচনের সম্ভাব্য জোট গঠনের সম্ভাবনা নিয়ে গৌরব গগৈ বলেন, এখনো এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি। তাছাড়া দিল্লির বৈঠকে এমন কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা সাংগঠনিক স্বার্থেই প্রকাশ করা যাবে না। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।